হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন কি সুন্দর করে লতি এবং আলু দিয়ে শুটকি রান্না করলাম। এই যে দেখুন, শুটকি রান্না করার জন্য যে আমি শুটকি ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে হ্যাঁ, তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। তো পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার জন্য আবার আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমাদের লাইনের গ্যাসের সমস্যা আছে, যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেখুন প্রায় হয়ে এসছে। লতি কুটে রেখেছি এখানে, আলুর লতি শুটকি সব রেডি করে রেখেছি, একে একে সব দিয়ে দিব। প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে রসুন। মানে শুটকিতে তো রসুন অবশ্যই লাগবে। তো সবগুলা মশলা একে একে আমি দিয়ে দিচ্ছি। তো মশলা দিতে দিতে ওই দিক দিয়ে আমি শুটকিগুলো আরেকবার ভালো করে ধুয়ে নিলাম, মানে শুটকিটা যাতে কোনোভাবেই যাতে এটাতে বালি না থাকে, ভালো করে এই জন্য ধুয়ে নিয়েছি। তো এখন এই দেখুন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আসলে রান্না বান্না হচ্ছে একটা আর্ট। যারা ভালো ভালো রান্না করে, যারা শেফ, তারা কিন্তু মানে অনেক কিছু ব্যবহার করে, অনেক কিছু দিয়ে রান্নাটা মানে মোটামুটি রুচিসম্মত করে তোলার জন্য, মুখের স্বাদ সৃষ্টি করার জন্য তারা অনেক কিছুই মানে দেয়। তো আমরা তো এত কিছু দিই না, জাস্ট মশলাটাই ইউজ করি। তো এই যে দেখুন মশলা দিয়ে দিয়েছি, এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ফ্রিজ থেকে বের করেছি, তো সেই জন্য ওইটা অতটা হয় না, তারপর এটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত আমি মশলাটা কষাবো আমার রান্নাটা ততই ভালো হবে। আসলে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে। আপনার মশলা কষানোটা যদি ভালো হয়, রান্না অবশ্যই ভালো হবে। যদিও আমি ভালো একজন রাঁধুনি না, কিন্তু যেইটুকুই রান্না করি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। এই যে আমি শুটকি দিয়ে দিয়েছি, দেখুন শুটকি দিয়ে দিয়েছি কড়াইতে। তো শুটকিটা একটু হয়ে আসলে তারপর আমি আলু দিয়ে দিব, কারণ হচ্ছে আলুটা একটু দেরিতে সিদ্ধ হয়, লতিটা আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি আলুটা দিব, আগে আমি আলুটা দিব। তো শুটকিটা দেখুন আমার ঢাকনা দিয়ে দিব এখন, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার শুটকিটা প্রায় হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে আলু দিয়ে দিব এই শুটকিতে। যে আলু দিয়ে দিয়েছি, আলুটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। তো এই যে মানে যাতে মানে আলুটা একটু সিদ্ধ হলেই আমি লতিটা দিয়ে দিব। তো এখন একটু পরে আমি লতিটা দিয়ে দিব। দেখুন আলুটা আমি ভালো করে রান্না করছি, শুটকিটা এই যে লতি দিয়ে দিচ্ছি। দেখুন লতি দিয়ে দিলাম। লতি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য যারা আলু এবং লতি অ্যাড করবেন একসাথে, তো আলুটা আগে দিয়ে দিবেন। যে কোনো মানে ইয়েতেই আপনি আলুটা আগে দিতে হবে। তো দেখুন এখন আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে এটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে আসলে যে কোনো সবুজ তরকারির, বিশেষ করে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমার যেহেতু তাড়াহুড়া, আমার লাইনের গ্যাস চলে যাবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।